হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে। তোমরা জানো কিছুদিন যাবত আমি শর্ট ভিডিও আপলোড করছি, এটা আমার নিউ ইউটিউব চ্যানেল। তো আমি নিউ ইউটিউবার হয়েছি আর শর্টস দিয়ে শুরু করেছি আপাতত। তো এটা আজকে আমার প্রথম লং ভিডিও হতে চলেছে। তোমরা জানো যে কয়েকদিন যাবত আমি আমাদের 2024-25-এর যে গুজরাট যাত্রা সেটা বর্ণনা করার জন্য আমি একটা একটা করে শর্ট ভিডিও আপলোড করছি। তো সেই নিয়েই আমি আজকে একটা লং ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য, কারণ ওখানের কি নিয়ম কানুন ছিল, কীরকম করে থাকতে হয়েছে আমাদেরকে, সেই সমস্ত কিছু একটা ছোট করে বর্ণনা করার জন্য আজকে এই লং ভিডিওটা করে নিচ্ছি। শর্টসে একটু প্রবলেম হচ্ছিল অতটা বর্ণনা করার জন্য, তো সেই জন্য আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যে গুজরাটের উপলেতা গ্রামের প্রাণস্লাস শিবিরে যে 24তম রাষ্ট্রকথা শিবিরের আয়োজন করা হয়েছিল, সেখানে আমরা কিভাবে ছিলাম, প্রত্যেক দিন আমাদের কি কি নিয়ম কানুনে বাঁধা ছিল জীবন। তো সেই নিয়ে আমি তোমাদেরকে বলতে চলেছি যে আমরা কিভাবে ছিলাম সেখানে। ভিডিওটা ভালো লেগে থাকলে এবং আমার সমস্ত কিছু শর্টস ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আর বেশি কথা না বলে শুরু করতে চলেছি যে গুজরাট ভ্রমণের আমাদের আসল উদ্দেশ্যে কি কি হয়েছিল এবং কিভাবে আমরা ছিলাম সেখানে। এখানে যেহেতু সারা ভারত থেকে স্টুডেন্ট, স্কুল, ইউনিভার্সিটি, কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে টিচার থেকে শুরু করে সবাই এসেছিলেন, মান্যগণ্য ব্যক্তিরা যারা রিটায়ার্ড আর্মি ফোর্সে ছিলেন। তো বিভিন্ন, আমি আগে বলেছি শর্টসে যে এখানে কারা কারা উপস্থিত ছিলেন কিংবা ছিল। তো এই সব কিছু না বলে আমি সোজা শুরু করছি যে আমাদের রোজ নাম চায় সেখানে কীরকমভাবে কী হতো। তো প্রথমেই বলে নিই, আমরা গিয়েছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটি সংস্কৃত ডিপার্টমেন্টের তরফ থেকে, এবং এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এইচওডি স্যারকে, কারণ তিনি না থাকলে আমাদের এত সুন্দর একটা যাত্রা হতেই পারতো না, এত সুন্দর একটা এডুকেশনাল ট্যুর হতেই পারতো না। তাই এবার বলা যাক ওখানে গিয়ে কি করলাম। প্রথমে তো ওখানে গিয়ে নাম রেজিস্টার করলাম। তো যেদিন প্রথম গিয়েছিলাম সেদিন থেকেই নিয়মকানুন শুরু হয়েছিল বটে, কিন্তু একদম প্রথম থেকে হয়নি। তার পরের দিন থেকে আমরা বুঝতে পারলাম যে এখানকার নিয়মকানুন কতটা কঠোর। প্রথমেই তো ভোর 5টার সময় কনকনে শীতে আমাদেরকে লাঠির বাড়ি দরজায় মেরে মেরে ঘুম থেকে তোলা হতো। তো আমাদেরকে না, মানে দরজায় লাঠি পিটা করা হতো আর কি, যাতে আমরা উঠে পড়ি। ভোর 5টায় উঠে 5টা থেকে 7টা অবধি আমাদেরকে এক্সারসাইজ করতে হতো। তো এই 2 ঘন্টা আমাদেরকে নানান ধরনের এক্সারসাইজ করানো হতো। তারপরে 7টা থেকে 8টা 45 অবধি ছিল আমাদের ফ্রেশন আপ অ্যান্ড ব্রেকফাস্ট টাইম। এখানে বলে রাখা ভালো, ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনার যে সময়ই হোক না কেন, সময় না যেতে পারলে, মানে সঠিক সময় না যেতে পারলে কিংবা আগে না যেতে পারলে তুমি কিন্তু খাবার পাবে না। তা 8টা 45-এর মধ্যে ব্রেকফাস্ট সেরে নিয়ে তুমি সেই সময়ের মধ্যে স্নান টান সেরে নিতে পারো একবারে, কারণ তারপর ব্যাক টু ব্যাক সারাদিন ধরে তোমার শিডিউল চলবেই। 8টা 45 অবধি ব্রেকফাস্টের টাইমের পরে 9টা থেকে 12টা অবধি আমাদের সেমিনার চলতো। তো সেমিনারে কি হতো, কি বিষয়ক জিনিস আমাদেরকে শেখানো হতো, সেটা আমি পার্ট 5-এর যে শর্টটা ছিল তাইতে আমি বলেছি, তোমরা শুনেছো নিশ্চয়ই। 12টা অবধি আমাদের সেমিনার চলার পরে 12টা থেকে 2:30 অবধি আমাদের ছিল লাঞ্চ অ্যান্ড রেস্ট টাইম। এতে তুমি এই সময়টায় তুমি যা খুশি করতে পারবে, এটা তোমার ফ্রি টাইম। তারপরে আবার 2:30 থেকে 5টা অবধি আমাদের চলতো সেমিনার। 5টা অবধি সেমিনার করে তারপরে আমাদের 5টা থেকে 7টা অবধি গেমস টাইম ছিল। সেই সময় সবাই মিলে একসাথে ফিল্ডে নামা হতো, এবং যে যেরকম কেউ ঘুরছে কিংবা কেউ কোনো গেম খেলছে, এরকমভাবে আমাদের টাইম আমরা সময় কাটাতে পারতাম আর কি, নিজেদের ইচ্ছা মতো। তারপরে 7টা থেকে 8টা অবধি আমাদের ডিনার টাইম ছিল।
8টা অবধি ডিনার করে তারপরে আমরা 8টা থেকে 10টা অবধি কালচারাল প্রোগ্রামে আমাদের উপস্থিত থাকতে হতো। তারপর 10টায় গুড নাইট বলে শুয়ে পড়া হতো, কারণ আবার ভোর 5টায় উঠতে হবে যে পরের দিন।